জাল থেকে মাছের বদলে বের হয়ে আসছে কারি কারি ময়লা। তবে এটি কোনো ময়লার ভাগাড়ের দৃশ্য নয়। প্রথম দেখাতে মনে হতে পারে হয়তো সমুদ্রে মাছ ধরার জন্য এই জাল ফেলা হয়েছে। এটি কোনো মাছ ধরার জাল নয়, পরিত্যক্ত প্লাস্টিকের জঞ্জাল জমে আছে প্রশান্ত মহাসাগরে। আর সেই জঞ্জাল সরাতে প্রায় ১ দশক ধরে কাজ করে যাচ্ছে এই প্লাস্টিক ধরা জাল। আর এই কাজটি করছেন বনস্লাত নামের এক উদ্যোক্তা। ওশান ক্লিনআপ নামে অলাভজনক পরিবেশ সংগঠনও প্রতিষ্ঠা করেছেন এই ২৮ বছর বয়সী তরুণ। সমুদ্রে জমে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের সবচেয়ে বড় জঞ্জালটি পরিচিত দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে। এটি রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে। এই জঞ্জালের মধ্যে রয়েছে বড় মাছ ধরার জাল থেকে শুরু করে মাইক্রোপ্লাস্টিকও। এটাকেই মূল টার্গেট বানিয়েছে ওশান ক্লিনআপ দল। বর্জ্য আটকাতে ওশান ক্লিনআপ দল দীর্ঘ ইউ আকৃতির এক কাঠামো ব্যবহার করে, যা দেখতে অনেকটা মাছ ধরার জালের মতো। আর দুপাশে দুটি নৌকার মাধ্যমে বিভিন্ন বর্জ্যের স্তূপ টানা হয়। জলজ প্রাণীদের যেন সমস্যা না হয় তা নিশ্চিত করার জন্য ধীরে ধীরে চলে এটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরার মাধ্যমে সামুদ্রিক পৃষ্ঠে ক্রমাগত স্ক্যান করে সেটি আগে থেকে করা কম্পিউটার মডেলগুলোর সাথে সমন্বয় করে দলটি। এর ফলে প্রশান্ত মহাসাগরের কোন কোন এলাকা টার্গেট করতে হবে তা ঠিক করা অনেকটাই সহজ হয়ে যায়। প্লাস্টিক বন্দি করার এই ৮০০ মিটার দীর্ঘ ব্যবস্থা প্রস্তুতকারক কোম্পানির তৈরি এই ধরনের দ্বিতীয় উদ্ভাবন। আর এই প্লাস্টিক পর্যায়ক্রমে সমুদ্র থেকে তুলে এনে রিসাইকেল করা হয়। জানা যায় এই ব্যবস্থার মাধ্যমে এখন পর্যন্ত ২০০ টনেরও বেশি সামুদ্রিক প্লাস্টিক পরিষ্কার করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক স্তূপে থাকা ১ লাখ টন আবর্জনার কেবল ৫০০ ভাগের ১ ভাগ। তারপরও এর সাথে জড়িতরা এটিকে পজিটিভভাবেই দেখতে চান। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলেন, প্রতিটি বড় ঘটনাই তো শুরু হয় ছোট থেকে। ওশান ক্লিনআপ এর অনুমান বলছে, এমন ১০টি বিশাল আকারের সিস্টেম চালু করলে এই দশকের শেষে উত্তর প্রশান্ত মহাসাগরের ৮০% প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে। ২০২১ সালে করা কোম্পানির গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক সামুদ্রিক প্লাস্টিক দূষণের ৮০%রই উৎস বিশ্বের প্রায় ১,০০০ নদী। ধারণা করা হচ্ছে, নদীর স্রোত বেশি হলে প্লাস্টিক প্রবাহ বন্ধ করা আগের চেয়েও জটিল হয়ে উঠতে পারে। সমুদ্রে পৌঁছানোর আগে নদী থেকে বর্জ্য ধরার প্রচেষ্টায় নিজেদের ইন্টারসেপ্টর নামের ব্যবস্থা ব্যবহার করে কোম্পানিটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সামুদ্রিক দূষণ সমাধান নিঃসন্দেহে কঠিন। আর প্রথমত এটি প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বন্ধের ওপর নির্ভর করে। তবুও এর ভবিষ্যৎ নিয়ে উচ্চাশা রয়েছে।